আমরা যারা আছি আমরা মোবাইলে একটু হয়তো কম জানা সময় পাই না ফেসবুক, কিন্তু ফেসবুক এখন সবাই আমাদের চেনে যারা একটু সময় কমে অনেক বেশি জানেন দেশের কি অবস্থা হয়েছে, তাই না? এই দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে পারভেজ ভাই বলছে, তো আমাদের যদি উত্তরণ না করতে পারি তাহলে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তো আমরা চাই যে ভবিষ্যতে শুধু যে আমরা যে সুযোগ পাইছি এই সুযোগ পাইয়া আমরা কি খালি ক্ষমতা চাই নাকি? আমার তো মনে হয় আমরা খালি ক্ষমতা চাইতেছি, এরকম হইতেছে না? না হইতেছে কিনা সেটা কোন হচ্ছে, তো ক্ষমতার জন্য দৌড়াইতেছি। কিন্তু আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশন করি এরা কি শুধু এই ক্ষমতার জন্য করি কিনা? না, আমাদের সন্তুষ্টি কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমরা এই যে এই জিনিসটা দিচ্ছি, আমরা কিন্তু জাকাত ব্যবস্থা, বাংলা জামাত ইসলাম শ্রমিক কল্যাণ জাকাত ব্যবস্থা চালু করছে। অন্য অন্য সংগঠন কিন্তু জাকাতের টাকা তোলে না। আমরা জাকাতের টাকা মানুষের কাছে চাই, কেউ যদি নাও দেয়, না দিল সে উদ্বুদ্ধ হইতেছে, সে জানতেছে যে না আমার জাকাতটা দিতে হবে, আমাকে না দেখ, জামাত ইসলামকে না দেখ, অন্য কাউকে থেকে দিচ্ছে। এই জিনিসটা কি সরকারিভাবে করছে কখনো? কেউ করে? কোনো রাষ্ট্র এই সরকার করছে? কিন্তু জামাত ইসলাম এটা করতেছে। তো এটা কি আইন, একটা ইসলামী একটা আইন পাশ করার জন্য করতে, একটা আইন করতেছে না? তো জামাত ইসলাম আমরাও এই যে শীত বস্ত্র এগুলো যেগুলো মানুষের মাঝে আমরা নিজেরা দিয়ে বা এগুলো প্রচার করা, এটা কি জায়েজ না? জায়েজ না? এটা কি দরকার আছে কি না? এটা মানুষকে যদি উদ্বুদ্ধ করার জন্য, মনে করেন যে টাকা আমরা যদি দান করি, গোপনে দান করাও সবচেয়ে বেশি উত্তম। আবার যদি দান করলে আরও উৎসাহিত হয়, প্রকাশ্যে দান করতেও এটাও জায়েজ আছে, এটাও বলছে। তাহলে আমরা যদি এই পরিবেশটা চালু করতে পারি, আমরা যদি একটা সমাজ ব্যবস্থা কিভাবে হবে, কি কাঠামোতে আমরা চাইতেছি, এগুলো যদি মানুষের নাই জানে, আমরা যদি গোপনেই থাকি, এখানে ওখানেই থাকি, তাহলে আমাকে জানলো না যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কী কাজ করে, জামাত ইসলাম কী কাজ করে। যদি এখন তো যুগ হইল গিয়া মিডিয়ার যুগ, মিডিয়া দেন বিশ্বে আজকে দেখেন ক্যালিফোর্নিয়া, আল্লাহ তাআলা ওখানে ওনারা ফিলিস্তিনি শেষ করছে, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের ভিতরে, এখনো পৃথিবীর কত পানি নাই, এখনো ওনারাই বলতেছে এমন পানি নাই তাদেরকে নিবানোর জন্য, তারা নিভাতে পারছে না, একমাত্র আল্লাহ ছাড়া সম্ভব না। তাহলে আমরা যেই কাজ করি শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতে দুই জায়গার কাজ করার চেষ্টা করি। দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি। এজন্য আমরা কাজ করি যে আমরা সবাইকে এখানে আমরা এই কথা বলার জন্য আপনাদের ডাকছি, যে আমরা এই উদ্বুদ্ধ করার জন্য মানুষকে আহ্বান করব যে আসেন, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনারা আমাদের পাশে আসেন। আমরা শুধু শ্রমিকের মাঝে না, যারা যত শ্রমিকগুলো আছে, শুধু যে গার্মেন্টস শ্রমিক তা না, আমাদের এখানে রিক্সা শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিক আছে, হোটেল শ্রমিক আছে, আমাদের যে যত শ্রমিক, এই শ্রমিকের মাঝে আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাই দেব। আমাদের কথাগুলো তাদের কাছে আমরা জানাবো যে ভাই আমরা এই কাজগুলো আমরা করি, আসেন। দুনিয়া এবং আখিরাতে যদি আমরা মুক্তি পাই বা আখিরাতে যদি মুক্তি চাই, তাহলে আমাদেরকে একটা সংগঠনবদ্ধ হতে হবে এবং সেই সংগঠনে থাকতে হবে। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা ওই যে ভাই বলছে, আমরা সবাই জানি কিন্তু মানি না, করি না। নামাজ 5 ওয়াক্ত আমাদের কি ফরজ? আমরা কি 5 ওয়াক্ত এখানে আমরা অনেকে আছি, আমরা ফজরের নামাজও পড়ি না। 5 ওয়াক্ত তো দূরের কথা, আমরা নামাজ পড়ি। তো আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা জবাব দিতে পারবো? আপনি একটু চোখ বুঝে দেখেন না, দেখি আজকে ক্যালিফোর্নিয়া হাজার একটা গাড়ি, ওই দিনকে দেখলাম, কালকে পরশু দিন একটা দেখলাম, একটা গাড়ির মূল্য হইলো কয়েক কোটি টাকা, কয়েক বিলিয়ন কোটি টাকা একটা গাড়ির মূল্য। এই গাড়ি ফালাই তুই পুইরা চাই ধরে যেতেছে। কী লাভ আপনার এই দুনিয়ার মধ্যে? দুনিয়ার অর্থ সম্পদ কোনো লাভ আছে? আপনি একটু চোখ বুঝে একটু চিন্তা করেন, আছে কিছু? আজকে আমি এখান থেকে, আমরা যারা এখানে আসছি, বাসায় যাইতে পারবো এরকম কোনো আমাদের আছে? নাই। তাহলে আমরা কোথায় আছি? আমরা কী চিন্তা ভাবনা করছি? তাই আমাদের দ্বারা আমরা এই যে ঐক্যবদ্ধভাবে হয়েছি, আমাদের একটা কাজ কি, আমরা নিজেরা আখিরাতে একটা ঘর চাই, এবং আমার সাথে আশেপাশে আমরা যারা আছি, আমরাও যেন এই বাংলাদেশে আমরা যখন এখানে আছি, আমরা গাজীপুরে আমার ভাই যেন আমার সাথে ব্যস্ত থাকতে পারে, এটা তো আমরা পারবো নাকি? আমার পরিবার যেন আমার সাথে ব্যস্ত থাকতে পারে, এটা তো আমরা চাইবো নাকি? তাহলে এগুলো যদি আমরা চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঐক্যবদ্ধভাবে ইসলামকে ধারণ করতে হবে। ইসলামকে যদি আমরা ধারণ না করি, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ। আজকে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে এখন আছি, আরেকটা দল, সরাসরি বলবো যে আরেকটা দল যারা মনে করতেছে আমরা ক্ষমতায় আইসা পড়ছি,
অনেকটা খাওয়া আরম্ভ করছি, আরও খামু। এরকম যদি হয় সামনের অবস্থা আমাদের কী হবে জানেন? আওয়ামী লীগের সময় তো মোটামুটি আমাদেরকে একটু সমীহ করছে, আর ওরা তো আমাদের সব জানে, তাই না? ওরা আমাদের সাথে আসিল, ওরা কিন্তু আরও বেশি খারাপ হইব, ওরা আমাদের প্রতি আরও বেশি খারাপ। তবে একটা কথা হলো গিয়া, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, আমরা কাউকে ভয় পাই না। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই? আল্লাহকে ছাড়া আমরা ভয় পাই না। আর আমাদের সাথে যদি কারো লাগতে আসে, এটা আল্লাহ তাআলাই আমাদের হেফাজত করবো, আর আমরা ওইভাবেই আমরা কাজ করব, ঠিক আছে? এখানে কাজ করতে হলে কিন্তু আমাদের শক্তির প্রয়োজন, দুনিয়ার শক্তির প্রয়োজন আছে না? সেজন্য ঐক্যবদ্ধভাবে আসুন। শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা যারা এখানে বেশিরভাগ দায়িত্বশীল আছি, আপনারা মাঠে ময়দানে এখন থেকে ইমানি দায়িত্ব নেওয়া, নামাজ রোজা হজ জাকাত যেরকম ফরজ, এইটাও একটা আমাদের ফরজ। এই ফরজে আইনটা আমরা বাস্তবায়ন করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে, এই যে আমাদের সভাপতিগুলো আছে, তারপরে এই যে আমাদের মহানগরের সেক্রেটারি আছেন, মহানগর সবাই আপনারা যারা আছেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাল্লাহ গাছাটাকে আমরা উর্বর করতে পারবো না ইনশাল্লাহ? ভাই ওয়াদা করতে পারেন তো আজকে থেকে, যে আমরা আজকে থেকে আমরা নিজেরা সর্বপ্রথম হলো আমি নিজে দুজকের আগুন থেকে বাঁচবো, আমার আহলারকে বাঁচাবো, পারবো তো ইনশাল্লাহ? আমি একটু সময় নিচ্ছি, আমাদের এই মহানগরের সভাপতি আমাদের আসবেন হোসেন আলী ভাই, এবং রাস্তায় আছে, আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছে। আপনারা বিরক্ত হবেন না, অনেক আগে আমি শেষ করে দিতাম আমরা, কিন্তু এই আমাদের সভাপতি আসবে, এবং বাংলাদেশ জামাত ইসলামের সে হইল নায়েবে আমির গাজীপুর মহানগরের, এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। আপনাদের সাথে পরিচয় হওয়ার তো দরকার আর কি, আমরা একটু পরিচিত হই, যে আমাদের নতুন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের, উনি আবার আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমানে নতুন সভাপতি, মহানগর সভাপতি। সর্বোপরি এগুলো এলোমেলো এক কথা, সর্বোপরি আমার শেষ কথা হলো, একটা কথা হলো যে ভাই আসুন, আপনারা এই পৃথিবীর মধ্যে আমাদের সময়, আমি সবসময় আপনাদের এই কথা বলি, আমাদের সময় কিন্তু খুবই কম। কোরআন হাদিসে আপনারা যে সময়টা আসছে, আপনি আসেন আর না আসেন, সামনের সময়টা ইসলামী সময়। আপনি হয়তো এই সময় থাকতে পারবেন অথবা না থাকবেন, আপনি পিছিয়ে যাবেন। কোরআনের সময় সামনে, এবং কিয়ামত অতি নিকটে আইসা পড়বে। কারণ এজন্য আপনি এই সামনের সময়টাকে যদি আপনি ইসলাম থেকে দূরে সরে যান, তাহলে আপনি হতভাগা। সেই ক্ষেত্রে আমরা আসুন, আমাদের জীবনটাকে ইসলামের রঙে রাঙাই। যদি ইসলামের রঙে রাঙাতে পারি, সেই ক্ষেত্রেই আমাদের একটা সাফল্যতা আসবে। আর সর্বশেষ কথা হলো, আমাদের যারা এই রাহাবার ছিল, তাদের জীবনগুলো আমরা পড়ব তো ইনশাল্লাহ। আমাদের রাহাবারদের জীবনগুলো, আর এই যে সাহাবীদের জীবনগুলো, এই জীবনগুলো যত বেশি বেশি পড়ব, আমরা আখিরাত সম্বন্ধে আমাদের ধারণা তত হবে। আর যদি 20 জন মানুষের চিন্তা জিজ্ঞাসা করেন, 15 জনই বলবো যে আমরা সামনে ইসলামী একটা দল ক্ষমতায় চাই। এই যে ইসলামী একটা দল ক্ষমতায় চাই, যদি আমাকে ক্ষমতায় দেওয়া যায়, আমার সাজিদুল বাইরে যদি ক্ষমতায় দেওয়া হয়, অথবা আমাদের ওয়ার্ড সভাপতি একজনকে যদি ক্ষমতায় দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় গিয়া এই ক্ষমতার যদি আমরা অপব্যবহার করি, তাহলে কি আল্লাহকে জবাব দিতে হবে না? তাহলে সেই হিসাবে আমাদের সেরকম হয়ে গড়িয়ে তুলতে হবে না আমাদের নিজেকে তৈরি করতে হলে রিপোর্ট বই, আমাদের যে রিপোর্ট বইয়ের যে কলামগুলো, রিপোর্ট বই যারা রাখেন না, আজকে থেকে সবাই রিপোর্ট বই ঠিকমতো রাখবেন তো ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন যদি না পারি, সপ্তাহে একদিনও হলো আল্লাহর কাছে রাত্রে জায়গায় এই আমাদের সংগঠনের জন্য, আমার ভাইদের জন্য এবং ইসলামের জন্য আমরা একটু দোয়া করব। আমার বাপ মাদের জন্য দোয়া করব, যে আল্লাহ আমরা যেন সর্বশেষ এই দেশটা ইসলামী রাষ্ট্র হোক আর না হোক, আমি যেন তোমার যে ঘরের পাশে যেন আল্লাহ তাআলা আমাকে একটা ঘর দেয়, এবং সেইভাবে যেন আমরা তৈরি হতে পারি। আল্লাহ আমাদেরকে সেইভাবে তৈরি করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।